সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনা রশিদ, সহকারী শিক্ষক গণিত, আলহাজ এম এ আজিজ হাই স্কুল, ফরিদপুর। আজও আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির 7.1-এর একটি অনুশীলনী সম্পাদ্য নিয়ে আলোচনা করব। চলো আমরা সম্পাদ্যটি এর সাধারণ নির্বাচন কি আছে শুনি। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকবো। শিক্ষার্থী, লক্ষ্য করো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ভূমি সংলগ্ন এবং শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, খেয়াল করো তোমরা, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে আমাদের এই উপাত্তগুলো দিয়েই, অর্থাৎ দুটি কোণ এবং একটি লম্বের দৈর্ঘ্য দিয়েই আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ বি ও সি। শিক্ষার্থী লক্ষ্য করো, স্কেল এবং পেন্সিলের সাহায্যে তোমরা একটি কোণ আঁকবে, যার নাম বি দিয়েছি আমি, তোমরা এক্স ওয়াই অথবা অন্য কোনো নামও দিতে পারো। বি এবং সি, এবং কোণ দুটির পরিমাণ আনুমানিক তোমরা লক্ষ্য করো প্রায় 60 ডিগ্রি। তোমরা আনুমানিক এই পরিমাপে নিলেই তোমাদের চিত্রটি দেখতে সুন্দর হবে। এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি দেওয়া আছে। আমরা এখানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি নিয়েছি, যেহেতু লম্বের দৈর্ঘ্য তোমরা এইচ দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে শিক্ষার্থী, এই উপাত্তগুলো দিয়েই আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো আমরা অঙ্কনের বিবরণটি লিখে ফেলি। অঙ্কন: যে কোনো রশ্মি ডিই হতে ডি এর সমান ওই ছোট ডি কেটে নেই। শিক্ষার্থী, তোমরা একটা এখানে মজার জিনিস লক্ষ্য করো, আমরা ডি রশ্মিটাকে খাড়াভাবে নিয়েছি, তোমরাও একইভাবে নেবে এবং তা থেকে, অর্থাৎ ডি হতে ওই ডি এর সমান করে ডি এ অংশ কেটে নিই। এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে, লক্ষ্য করো শিক্ষার্থী, এ ও ডি বিন্দুতে পি এ কিউ এবং এম ডি এন লম্ব অঙ্কন করি। তোমরা জানো যে একটি রেখার কোনো বিন্দুতে একটি লম্ব আঁকার নিয়মটা তোমরা লক্ষ্য করো। অত্যন্ত সতর্কতার সাথে তোমরা এই পি এ কিউ এবং এম ডি এন এই লম্ব দুটি আঁকবে। আবার আমরা একটু রিপিট করি, এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে, এই এ এবং এই ডি বিন্দুতে, এই বিন্দুতে এঁকেছে পি এ কিউ, আর ডি বিন্দুতে এম ডি এন লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করার কারণে তোমরা লক্ষ্য করো, এই পি এ কিউ এবং এম ডি এন এই
রেখা দুটি সমান্তরাল হয়েছে। পিকিউ রেখার এ বিন্দুতে, এই লক্ষ্য করো সেক্ষেত্রে পিকিউ রেখার এ বিন্দুতে কোণ, অর্থাৎ এই ভি কোণের সমান করে কোণ পি এ বি অঙ্কন করি। লাল মার্কিং তোমরা লক্ষ্য করো, ওই বি কোণের সমান করে কোণ পি এ বি অঙ্কন করি, অর্থাৎ এই বি কোণের সমান আমরা এই কোণটি এঁকেছি। এবং এই সি কোণের সমান করে, খেয়াল করো শিক্ষার্থী, এই সি কোণের সমান করে আমরা এইখানে একটি এ বিন্দুতে একটি কোণ আঁকছি আমরা, যার নাম দিয়েছি, শিক্ষার্থী লক্ষ্য করো, কিউ এ সি। তাহলে আমরা বি কোণের সমান এঁকেছি পি এ, লাল মার্কিং তোমরা লক্ষ্য করো, বি কোণের সমান আমরা এঁকেছি পি এ বি, সি কোণের সমান আমরা এঁকেছি কিউ এ সি। এই দুটি কোণ আমরা এঁকেছি। এ বি, এই লাল মার্কিং লক্ষ্য করো শিক্ষার্থী, এ বি এবং এ সি এই রশ্মিদ্বয় এই এম এন কে এই বি, লক্ষ্য করো শিক্ষার্থী, বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি ই উদ্দৃষ্ট ত্রিভুজ। লাল মার্কিং লক্ষ্য করো, এটাই আমাদের উত্তর। এ বি সি ই আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ। আমাদের উপাত্তগুলো দিয়ে সম্পাদ্যটি আঁকা শেষ হলো এবং অঙ্কনের বিবরণও আমরা লিখে ফেলেছি। শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, আমাদের যে উপাত্তগুলো দেওয়া ছিল সেই উপাত্তগুলো কি আমরা কাজে লাগাতে পেরেছি বা কিভাবে কাজে লেগেছে একটু লক্ষ্য করো। আমি প্রথমে বলবো, এই যে ডি ছিল লম্বের দৈর্ঘ্য, এই ডি এর সমান করে কিন্তু আমরা এডি নিয়েছি। তাহলে আমাদের উত্তর যদি এবিসি হয়, তাহলে এডি আমাদের লম্বের দৈর্ঘ্যটা কাজে লেগেছে। এবার লক্ষ্য করো, এই বি এবং সি কোণটা কিভাবে কাজে লেগেছে। আমাদের এ বি সি এর মধ্যে কিন্তু বি এবং সি এর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে কিভাবে উত্তরটা হলো আমাদের, তোমরা লক্ষ্য করো, আমাদের বি কোণের পরিমাণ ছিল এইখানে, অর্থাৎ পি এ বি, আর সি কোণের পরিমাপ ছিল সমান এঁকেছিলাম কিউ এ সি। এটা এখানে মজার বিষয়, তোমরা লক্ষ্য করো, আমাদের এই পি কিউ এবং এম এন এই রেখা দুটি পরস্পর সমান্তরাল সমান্তরাল এবং এই এ বি তাদের ছেদক হওয়ার কারণে এই একান্তর কোণ সমান হয়েছে। এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ পি এ বি সমান এ বি ডি, এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ সমান। অনুরূপ ভাবে এইখানেও তোমরা লক্ষ্য করো, এইখানে এই পি কিউ এবং এম এন সমান্তরাল এবং এ কিউ তাদের ছেদক হওয়ার কারণে এই কিউ এ সি সমান হয়েছে কি এ সি ডি বা এ সি এম, যেটাই বলো না কেন তোমরা, এ সি বি, অর্থাৎ একান্তর কোণ সমান হওয়ার কারণে আমাদের এই 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 বি এবং সি এটার সমান হচ্ছে কি বি, এটা হয়েছে সি। তাহলে দেখা গেল যে আমাদের এই বি এবং সি এবং লম্বের দৈর্ঘ্য ডি তিনটি উপাত্তই কাজে লেগেছে। অতএব আমাদের এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। তোমরা এই সম্পাদ্যটি বাসায় বারবার চেষ্টা করবে, তোমাদের আয়ত্ত চলে আসবে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকল।